প্রত্যেকটা সংসারে সাংসারিক কলহ, বিশেষত বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব বিভেদ লক্ষ্য করা যায়। আচ্ছা আনিশা, তুমি বলো তো, এই যে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, এটা কার জন্য হয়? আমি তো বলবো শাশুড়ির জন্য ঝগড়াটা হয়। কিন্তু আমি বলবো বৌমায়ের জন্য হয়। আমি প্রমাণ করে দেব যে বৌমায়ের জন্য ঝগড়াটা হয়। আমার বাড়া ভাতে, আমার পাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। আমার পাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। একটা মা তার সন্তানকে ছোটবেলা থেকে অতি যত্নে লালন পালন করে, আর সেই সন্তান যখন যুবক হয়ে যায় সেই মা চারিদিকে খবর লাগায় কোথায় ভালো পাত্রী রয়েছে। অবশেষে ভালো পাত্রীর সঙ্গে সন্তানের বিবাহ দেয়। কিন্তু একটা সময় পরে দেখা যায় সেই মেয়েটির কারণে মায়ের সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। তাই শাশুড়ি মা বলছে, শুনুন, ছেলের জন্য এনেছিলাম সুন্দরী এক নারী, দুদিন পরে আমার সে মাথায় দিল বাড়ি। আপন আপন করি যারে দেখি সে এখন পর, কার কাছে বলবো বলো আমার এই দুঃখের খবর। বিচার কারে, বিচার কারে জানাই বলো সে ভালো না। মা বলছেন যে বিচার কাকে জানাবো, আমার ছেলেই তো ভালো না। তাই বলছে, শুনুন, বিচার কারে জানাই বলো সে ভালো না, আর কাল নাগিনীর কবলে আমার সোনা। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। এবার আমি বলছি, শোনো, এসব শাশুড়ির জন্য কেন সংসারে অশান্তিটা হয়। দেখুন মা বোনেরা, আমি পড়াশোনা ছেড়ে আবার আমার বাম্মা আমাকে বিয়ে দিয়ে বলেছে যে তোর শাশুড়ি আর তোর বর খুব সুখের সংসার, তুই শুধু খাবি আর ঘুমাবি। কিন্তু এদিকে বরটা ঠিক আছে, কিন্তু এই ডাইনি শাশুড়ির পাল্লাই পড়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। তাই আমি বলছি, শোনো, ছাড় পোকার কামড়, ছাড়ে পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। ছাড়ে পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। আমার আর ভালো লাগে না এ সংসার করিতে, কপাল আমার পড়ে গেছে ডাইনি বুড়ির হাতে। আমার মাঝে মাঝে একটু আকুট অত্যাচারের মুখলে, শানের ঘাটে শাশুড়ি মোর ডুগডুগি বাজাই ঢোলে। কথাই কথায়, কথাই কথাই ভুল ধরে শাশুড়ি মা। তোমার মায়ার কথা একটু মা ভাবো না, ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। যে ছেলে ছোটবেলা থেকে আমাকে কতই ভালোবাসতো, আর যখন বিয়ে হলো আস্তে আস্তে একটু দূরে দূরে সরে যেতে লাগলো, মনে হয় যেন তাবিজ করে নিয়েছে। তাই অতি মূল্যবান কথাই শাই লিখছে, শুনুন, বুক নিংড়ানো ভালোবাসায় তাকে গড়েছি, আর ডিজিটাল বউ তাকে কবজা করে নিল দেখেছি। শাশুড়ি তোর মায়ের মতো জানিস না রে বেহায়া, আর মুখেতে শুধু মিষ্টি অন্তরে বিষের বড়া। ছেলেকে তুই, ছেলেকে তুই দিস রে ওই কুমন্ত্রণা, সে মাথা মোটা মায়ের কথা একটু ভাবে না। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না,
বিষাক্ত নাগিন হলো রে আমারি বৌমা। আচ্ছা, আমার শাশুড়ি মা বললো যে শাশুড়ি মায়ের মতো, তাই তো? তুমি বলছো যে শাশুড়ি মায়ের মতো, তাহলে তো বৌমা তো নিজের মেয়ের মতো, কেন নয়, তাই না? অবশ্যই। আর এমন কাল দায়নি শাশুড়ি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে বিষ লাগানো যায় সেই চিন্তা সবসময় করে। তাই আমি বলছি শোনো, শাশুড়ি তো মা নয়, শুধু মায়ের মতন করেনি গর্ভ ধারণ, সহেনি প্রসব বেদন। আমার বাহু ডোরে এখন তার প্রিয় সন্তান, স্বামীর স্ত্রীর বিভেদ করে খোঁজে সে নিজের কল্যাণ। একদিনও তো, তুমি শুনছো তো? বলো না। একদিনও তো বলছিলে হো গো মা, খিটির খিটির তুমি তো আর করো না, চার পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। আমি এমন একটা বউ আনলাম যে নামাজ রোজার ধার ধারে না, সারাদিন তার সাজন গোছন নিয়ে ব্যস্ত, আর তার রূপের কি বড়াই। কিরকম রূপের বড়াই জানেন? স্কিন লাইটের রূপের বড়াই। আর স্বামীর অবর্তমানে পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলে, আর স্বামীর ঠিক আসার আগের মুহূর্তে এমন শান্তশিষ্ট ভদ্র হয়ে যায়, মনে হয় যেন আসমান থেকে ফারিস্তা নেমে এসেছে। তাই অতি মূল্যবান কথায় শাইল লিখছে, শুনুন। নামাজ রোজার ধার ধারে না, সাজন গোছন আছে বেশ, সুখের সংসারে এই বেনে বউ আগুন লাগিয়ে করলো শেষ। স্কিন লাইট মেখে সে আবার রূপের বড়াই করে, পরপুরুষের সাথে ফোন করে দিনে দুপুরে। তোর 14 পিড়ি, তোর 14 পিড়ি উদ্ধার হলো জানিস না, আর স্বামীকে নিয়ে করিস কত ছলনা। আমার বাড়া ভাতে পড়লো ছাই কেন বলো না, বিষাক্ত নাগিন হলো রে আমার বৌমা। আচ্ছা, এবার আমি আমার শাশুড়ির আসল কেস আমি কেমন ফাঁস করছি তুমি শোনা নাও। আমি জানি ইয়ং মেয়েরা সাজে, কিন্তু আমার এই শাশুড়ির এই 90 বছর বয়স, আমার শাশুড়ি মা সাজবে এরকম কোনো কথা হলো? কেন আমার শুধু বউরা শাশুড়ি সাজবে? কি করে জানেন? বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে গিয়ে মুখ ফ্রেশ করে ভুরু ফিল করে, হাতের নখ বড় করে, আর গালে মানে মানে অনেক করে জর্দা গালে দিয়ে একারে শাড়ি সেটে যাবে পাড়ার ওইদিকে, আর সারা পাড়া ঘুরে শুধু বইয়ের নামে শুধু মানে খারাপ কথা সমালোচনা করে বেড়ায়। সব মিথ্যা। আরো যদি নামাজের কথা বলি, নামাজের কথা যদি বলি তো মাথায় আগুন ধরে যায়। তাই আমি বলছি শোনো, রঙ্গিলা শাশুড়ি আমার হাতে আয়না চড়ে, বৃদ্ধাকালে সে যে গুজে ঘোরে বাড়ি বাড়ি, কথায় কথায় ঝগড়া করে দেখো কাঁচা বাঁধিয়া, সিরিয়ালে মেতে থাকে খোদার দিনকে ভুলিয়া, নামাজ রোজা নামাজ রোজা দেখো না ধারে ধারে না, হাতে কানে দেখো তার সোনার গহনা, চার প্রকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন খিটির খিটির করে ডাইনি মা। যাই হোক, সবকিছু মেনে নিলাম, তো এমন একটা বউ আনলাম যে রান্না বান্না করতে পারে না। বাপের বাড়িতে হয়তো সারাদিন ঘুরে ঘুরে বেরিয়েছে, তো যখন রান্না করতে বলি কিরকম রান্না করে জানেন? তরকারিতে 1 হাঁটু ঝোল, আর সেই ঝোলে কই মাছের ছানা ভেসে বেড়াচ্ছে। আর আমি যখন রান্নাঘর থেকে আড়াল হই, আমার এই বৌমা মাছ চুরি করে খায়। যদি বলি বৌমা মাছ কোথায় গেল, বলে বিড়াল খেয়ে নিয়েছে, বড় বিড়াল। অতি মূল্যবান কথায় শাই লিখছে, শুনুন। রান্না করে বউ আমার কি জানি কি দিয়া, নুন ছাড়া পাট শাক ভাজে হলুদ বাটা দিয়া, রান্না ঘরে চুরি করে ভাজা মাছ নেই খেয়ে,
দেখো ডাইনি উদর ভরাই বিড়ালের দোষ দিয়ে হাঁটু সমান হাঁটু সমান ঝোল রাখে দেখো না আর সাঁতার কাটে তাতে কই মাছের ছানা। আচ্ছা, আমার শাশুড়ি মা বললো যে আমি রান্না করতে পারি না। আমার শাশুড়ি বসে বসে খিটির খিটির করবে আর আমি নাকি রান্না করে খাবো, এরকম কি চলে ভাই? আমার শাশুড়ি বলছে যে আমি রান্না করতে পারি না, ঠিক আছে আমি নতুন বৌমা, রান্না না করতেই জানি, তা বলে আমাকে একটু শিখিয়ে দেবে? তা না করে শুধু পাড়াইতে শুধু বৌমার নামে গিবত করে বেড়ায়। আরো বলছি, আমার শাশুড়ি মা কেমন রান্না করে জানেন? এই তো 90 বছর বয়স হয়ে গেল, দেখতে পাচ্ছেন সব চুল 90 পাকা বছর হয়ে বয়স, গেল। তাও রান্না করাবে? তাহলে কিরকম রান্না করবে, কি আশা করো? তুমি আমার সুরে বলো, শাশুড়ি কেমন বেশি রান্না করে বকবক না জানেন? সুরে বলো। না, আজকে আমি ফাঁস করে দেব। বিরিয়ানি রান্না করবে, মাংস পুড়িয়ে দেবে, আলুতে নুন দেবে না, আর বলছে যে আমি নাকি রান্না চুরি চুরি করে খেয়ে নেয়। বৌমা যদি ঘুরে ঘুরে বেড়ায় তাহলে তো ওরকম আসল পুড়ে কথাটা যাবে। বলছি শোনো, আমার শাশুড়ির তো দাঁত নেই, পাকুস পাকুস করে কোত করে গিলে নেবে, আর কিছুটা মেয়ের বাড়ি পাচার করে দেবে, আর এদিকে বলবে বৌমা খেয়েছে। তাহলে কেমন বউ জ্বালানি শাশুড়ি দেখুন। তাই আমি বলছি, আধুনিক ফ্যাশন শাশুড়ি পাকাই ভালো বিরানি, মাংস দেখো পুড়িয়ে দিল, আলুতে নুন দেয়নি। যখন দেখি ডাল রাধে দেখি যে চোঙা পোড়া, তরকারিতে পাবে খুঁজে শুধু আগুনের ধোয়া। হাতে কেটে বাটে শাশুড়ি মা, কি পেল বউ ছেলে হার দেখলো না। ছাড় পোকার কামড় আর তো আমার সহ্য যে হয় না, সারাদিন গুজুর গুজুর করে ডাইনি মা। না, আমি আর পারলাম না, সারাদিন কাজ করে এসেছি, দুটো খাবো, এপারে আমার মার একরকম বক্তব্য, এপারে আমার বউয়ের আর এক রকম বক্তব্য, আমি কি করব? আচ্ছা তোমরা বলো তো, তোমাদের জন্য আমি কি আমার এই নিজের জীবনটাকে নিজে দেবো, তবে কি তোমরা কি সুখী হবে বলো? শোনো, তোমার জীবন দিতে লাগবে না, ওই কাল ডাইনাটা যদি মরে তাহলে এই সংসারটা শান্তি হয়ে আমার যাবে। শাশুড়ি মারা চুপ করে থাকবেন এই কথা শুনে? কি বলছো মা? হয় আমি কি করব, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি মীমাংসার পথ দেখাও। তুমি মীমাংসার পথ দেখাও। ঠিক আছে আমি বলছি, তুমি শোনো। সংসার সুখী হয় নমনের গুণে, আরে আজকাল মেয়েরা সে কথা কি মানে, আর শাশুড়িকে হতে হবে মায়ের মতো, আর তবেই মাগো পাবে তুমি বউয়ের যতন। গলায় দড়ি দিয়ে মরি, কিছুই ভালো লাগে না, কপালে বাজ পড়েছে মোর নসিব ভালো না। আর শোনো বলি ও গো বিবি, বলিও আম্মা, তোমরা হইও না আর বাঘিনী, তুমি হইও না হাইনা। বাপু মা ছেড়ে এসেছি মা তোমার এই সংসারে, নিজের বেটি ভেবে নিও, ব্যথা দিও না অন্তরে। গর্ভে তোমার না ধরলেও শাশুড়ি মায়ের মতো, সেবা করো শাশুড়িকে করো অতি যত। বাপু মা ছেড়ে এসেছি মা তোমার এই সংসারে, নিজের বেটি ভেবে নিও, ব্যথা দিও না অন্তরে। গর্ভে তোমার না ধরলেও শাশুড়ি মায়ের মতো, সেবা করো শাশুড়িকে করো অতি যতন। এ মেহানান বলে দ্বন্দ্ব হবে না, সোনার সোহাগ হবে এই সংসার খানা। এ মেহানান বলে দ্বন্দ্ব হবে না, সোনার সোহাগ হবে এই সংসার খানা।
সোনার সোহাগ হবে তো, নাকি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন শুধু এই ঝগড়াটা মনে থাকবে? নিশ্চয়ই নয়। তো এবারে একটি সুন্দর ডুয়েট কালাম